হ্যালো এভরিওয়ান। তো আমি রিয়া। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে স্ট্রেটনিং বা স্মুথনিং কি করে করা হয় বা সঠিক পদ্ধতিটি কি। তো সেটা নিয়ে একটা ভিডিও। তো আশা করি পুরো ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পেরে যাবে যে স্ট্রেটনিং স্মুথনিং কি করে করা হয়। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেওয়া রইলো। তো অবশ্যই সবাই ভিডিওটি দেখো। তো প্রথমে কিন্তু আমি ক্লায়েন্টের হেয়ারটাকে দুবার করে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। ওয়াশ করে নেওয়ার পর একদম 100% ড্রাই করে নিয়ে তারপর 4টা সেকশন করে 4 ভাগে ডিভাইড করে দিচ্ছি যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। আর কিন্তু এখানে মাথায় রাখতে হবে 4 ভাগে ডিভাইড করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ছোট ছোট সেকশন নিয়ে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে, স্ট্রেটনিং ক্রিমটা। আর তোমরা যেই ব্র্যান্ডেরই করো না কেন, এটা মাথায় রাখতে হবে যেন গোড়া থেকে একদমই করবে না, 1 ইঞ্চ ছেড়ে দিয়ে 1 ইঞ্চি মতো ছেড়ে দিয়ে তারপরে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করবে। কারণ গোড়াতে লাগলে অনেক সময় কি হয়, ক্লায়েন্টের হেয়ার ফল হতে পারে। তো যখন তখন তো আর হবে না, পরবর্তীতে হেয়ার ফল হতে পারে। তো এর জন্য কিন্তু অনেকেই হেয়ার ফলের কারণে স্ট্রেটনিং করতে ভয় পায়। কিন্তু ঠিকঠাক ভাবে প্রসেসিংটা হলে তবে কিন্তু হেয়ারের কোনো প্রবলেম হয় না। তো এখানে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। আর আমি কিন্তু ভালো করে হাতের স্প্রিড করে ইমালসিফাই করছি যেন, আর ইমালসিফাই করার সময় 2-3 বার করে একটু কম করে নেবে যেন ভেতর পর্যন্ত হেয়ারে পৌঁছে যায় ক্রিমটা। এখানে হাতের স্পিডটা কিন্তু ইম্পর্টেন্ট, আর টাইমিংটা তো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ টাইমিং এর যেন কোনো গন্ডগোল না হয়, এখানে মনে রাখতে হবে তোমরা কখন থেকে ঠিক স্টার্ট করেছো আর পরে কতটা সময় লাগলো। আর এখানে ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমরা হচ্ছে ক্লিং র্যাপ দিয়ে ভালো করে র্যাপিং করে দিয়েছি পুরো চুলে। তো র্যাপিং করে দেওয়ার পর, এটা র্যাপিং করে দেওয়ার কারণটা কি আমি তোমাদের বলে দিই। কারণ হচ্ছে যেন আমাদের যে হেয়ারে হিটটা হবে সেটা যেন বাইরে না বের হয়, বাইরে না বেরোলে আমাদের প্রসেসিংটাও তাড়াতাড়ি হবে, সময়টা কম লাগবে। তার কারণে আর সবদিকে একদম ঠিকঠাক ভাবে হয়ে যাবে হেয়ারটা। তো এখানে ক্লিং র্যাপ দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু 15 মিনিট বাদে বাদে চেক করছিলাম যে কতটা হয়ে গেছে কিনা। এখানে কিন্তু ক্লায়েন্টের যেহেতু ফার্স্ট টাইম হেয়ার স্ট্রেটনিং ছিল, এর আগে কোনো কেমিক্যাল ইউজ করেনি বা বাইরের কোনো কালার ইউজ করেনি, তার কারণে ওর ক্লায়েন্টের বেশিক্ষণ টাইম লাগেনি, 20 মিনিটের মধ্যে ওর প্রসেসিং হয়ে গেছিল। ওর ব্রন ব্রেক হয়ে গেছিল হেয়ারে। তো কি করে ব্রন ব্রেক বুঝতে পারবে আমি সেটাও ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেকে অনেক হেল্পফুল হবে। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাস্টে একটু কমেন্টে জানিয়ে দিবে। যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই কিন্তু ফাইনাল রেজাল্টটা কতটা কি আসলো সেটা যদি জানতে চাও তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো এখানে ক্লিং র্যাপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক এভাবেই দিয়ে দিবে, তাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না হেয়ারের। আর যখন হেয়ারটা আমরা প্রসেসিংটা হয়ে যাবে, যখন আমরা ধুবো, মনে রাখবে একটু উষ্ণ গরম জলে যদি তোমরা পারো হেয়ারটাকে 5 থেকে 10 মিনিট ভালো করে ম্যাসিফাই করতে পারো তাহলে রেজাল্টটা আরো বেশি ভালো আসবে। আর তারপর হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তোমরা একটু মাস্ক ইউজ করে নেবে, তাতে হেয়ারের শাইনও আসে, হেয়ার কোনো ড্যামেজও হবে না, কোনো প্রবলেমও হবে না হেয়ারের। তো যেটা তোমরা কিভাবে বুঝতে পারবে এখানে সেটাই দেখাচ্ছি। প্রত্যেকটা সাইডের থেকে কিন্তু একটা একটা করে হেয়ার নিয়ে, একটাই হেয়ার নিতে হবে, নিয়ে চেক করতে হবে। যখন টানবে হেয়ারটা তখন দেখবে রাবারের মতো অনেকটা লম্বা হয়েছে আর একদম স্প্রিং টাইপের একটা, ওই তোমরা দেখতেই পাচ্ছ স্প্রিং টাইপের হয়ে যায় হেয়ারটা। তো তখনই বুঝতে পারবে যে তোমাদের প্রসেসিংটা একদম প্রপার হয়েছে। আর এখানে কিন্তু উষ্ণ গরম জল দিয়েই হেয়ারটাকে প্রথমে ভালো করে ইমালসিফাই করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে কতটা শাইনি লাগছে আর কতটা হেয়ারটা স্ট্রেট লুক অলরেডি চলে এসেছে। তো এটা করে নেওয়ার পরে ভালো করে হেয়ারটাকে ড্রাই করে নিতে হবে, 100% ড্রাই। ওয়াশ করে নেওয়ার পরে তারপর ভালো করে আয়রনিং করতে হবে। আর প্রথমবার আয়রনিংটাই কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে। প্রায় 7 থেকে 8 বার করে একটা সেকশনে ভালো করে আয়রনিং করবে, যেন সেকেন্ড টাইমে আর বেশি তোমাদের আয়রনিং করতে না হয়। এতে কিন্তু কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, ক্লায়েন্টেরও এত বিরক্তি হয় না এত সময় ধরে, প্লাস হচ্ছে হেয়ারের কোনো রকম কোনো ড্যামেজ হবে না। তো আমরা প্রথমবারেরই রেজাল্টটা তোমরা দেখতে পাবে, প্রথমবার আয়রনিং করার পর রেজাল্টটা। আর প্রথমবার আয়রনিং করার পর চুলটা 5 মিনিট হয়ে গেলে চুলটা 5 মিনিট একটু রেস্টে দিয়ে তারপর কিন্তু সেকেন্ড নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করে
15 মিনিট রেখে ধুয়ে দিলে এই যে ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আরও কোনো তোমাদের কোশ্চেন থেকে থাকে বা কোনো ভিডিও দেখতে চাও এরকম, তো অবশ্যই কমেন্ট করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।